নতুন করে অশান্ত ভাঙড়, আর তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফের শুরু শাসক বিরোধী তরজা। বুধবার ভাঙড়ে বাহিনী ঢোকার পর গ্রামবাসীদের চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ দেখা গিয়েছিল। পুলিশও দাবি করে ভাঙড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। কিন্তু রাতে সিপিআইএম-এর রেড স্টারের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী গ্রেফতার হতেই পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠে। হাড়োয়া রোডের 16টি জায়গায় গাছের গুঁড়ি ফেলে ইটের দেওয়াল তুলে শুরু হয় অবরোধ। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। মাওবাদী তকমা দিয়ে ল্যান্ড মাফিয়া যারা, জমির যারা মাফিয়া, সেই মাফিয়াদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন সংরক্ষণ করতে চাইছেন, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। প্রশাসনকে বিধে ভাঙড়ের পাশে দাঁড়িয়েছে সিপিএমও। আমরা মানুষকে আহ্বান করব, শুধু ভাঙড় নয়, ভাঙড়ের পাশে দাঁড়াতে হবে এবং ভাঙড়ের মতো 100 ভাঙড়, 1000 ভাঙড় পশ্চিমবাংলায় যেখানে যেখানে করবার চেষ্টা হচ্ছে, সেখানে সব জায়গায় এই রাস্তায় হাঁটতে হবে। তৃণমূলের পাল্টা কটাক্ষ। যেখানে তাদের জনভিত্তি নেই, তখন সংবাদ মাধ্যমে বেঁচে থাকার জন্য এই ধরনের কথা বলছে। রাজ্যের যদি বিরোধী দলের ভূমিকা পালন করবার ইচ্ছা থাকতো সিপিএমের, তাহলে তারা গঠনাত্মক কথা বলতো, তারা ধ্বংসাত্মক পথে যেত না। আজকে ভাঙড়ের গ্রামবাসীদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। সব মিলিয়ে অশান্তির আঁচে তপ্ত ভাঙড়কে আবার গ্রাস করছে থমথমে রাজনীতি। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।